আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীম যদি রাষ্ট্রে প্রয়োগ করা হয়, এই কোরআনুল কারীম যদি সংসদে প্রয়োগ করা হয়, যদি কোনো ঘরে প্রয়োগ করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, এই ঘরের মর্যাদা, ওই দেশের মর্যাদা, ওই সংসদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। প্রিয় হাদিস, সেজন্য বলবো প্রত্যেকটা ঘরের মধ্যে এই কোরআনুল কারীম আমরা চেষ্টা করব বিশুদ্ধভাবে পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য। আজকে দেখা যায় সমাজের দিকে তাকাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত আজকে ঘর থেকে উঠেই গেছে বলতে গেলে। আর আগেকার মানুষ দেখতাম আমরা, আমাদের দাদিরা, আমাদের চাচিরা ঘরের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিনের আমল করত, জোহরের পরে ফাতার রহমানের আমল করত, আসরের পরে নামার আমল করত, মাগরিবের পরে ওয়াক্তের আমল করত, হাসরের আমল করত, এশারের পরে মুলুকের আমল করত। কিন্তু আজকে দেশ পাল্টাচ্ছে, জামানা পাল্টাচ্ছে, ডিজিটাল হচ্ছে, এই কোরআনের মুহাব্বতটা ঘর করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। পর্দার মা বোনদেরকেও বলবো, আম্মা ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াতটা চালু করেন, ফজরের পর সূরা ইয়াসিনের আমলটা চালু করেন, মাগরিবের পরে কিছু তেলাওয়াত করেন, এশারের পরে মুলুকটা তেলাওয়াত করেন। আব্বা আম্মা ঘরের মধ্যে যদি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আকাশের রহমতের ফেরেশতারা সরাসরি ঢুকে। বলবেন হুজুর কিভাবে? আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর এক সাহাবী রাতের বেলায় ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর এক সাহাবী রাতের বেলায় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে গো। সাহাবী যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর সাহাবী রাতের বেলায় ঘরের মধ্যে যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, সাহাবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাশেই ছিল তার ছোট্ট বাচ্চা, তার পাশেই ছিল তার ঘোড়া। কোন কিতাবের মধ্যে বলা হয় ওট কিংবা ঘোড়া, যেটাই হোক, সাহাবীর কাছে ছিল তার ছোট্ট বাচ্চা, তার পাশেই ছিল ঘোড়া। সাহাবী যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে রে, ওই ঘোড়াটা শুধু লাফায়া ওঠে। সাহাবী পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দেয় গো, ঘোড়াটা আল্লাহ পায় না। সাহাবী যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ঘোড়াটা শুধু লাফায়া ওঠে, সাহাবীর ভিতরে ভয় ঢুকে গেল। আহারে, আমি যেইভাবে কোরআন তেলাওয়াত করি, আমার পাশে ঘোড়াটা যেইভাবে লাফায় ওঠে, আমার তো বড় ভয় করে। পাশে আমার ছোট্ট বাচ্চাটা, শিশু বাচ্চাটা, ঘোড়ার একটা পা যদি আমার বাচ্চার উপরে আইসা পড়ে, নির্ঘাত আমার বাচ্চাটা মারা যাবে, নির্ঘাত আমার বাচ্চাটা ব্যথায় পেটিত হবে। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর সাহাবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ কইরা দিল। তেলাওয়াত বন্ধ করার পরে এবার সাহাবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ কইরা দিয়া যখন ঘরের দরজার মধ্যে যায়, ঘরের দরজার মধ্যে যাইয়া দেখে আকাশের দিকে দুইটা নূরের আলো চমকায় দৌড়ে উপরের দিকে ওঠে। ফজরের পরে সকালবেলা মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর দরবারে এই সাহাবী হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী নামাজ যখন শেষ করলো, সালাত যখন শেষ করলো, এবার সকল সাহাবীদের সামনে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা কার কি অসুবিধা রয়েছে বলো, রাত্রে কে কি দেখেছো বলো, কার কি সমস্যা অসুবিধা রয়েছে আমার কাছে বলো। আমার ভাইদের পেয়ারে হাজরিন, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে সকল সাহাবীদেরকে নিয়ে নবী বসতেন। কার কি অসুবিধা, রাত্রে কে কি কোথায় কি দেখছে, কে কি স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা নবী দিতেন। সাহাবীদের সমস্যার কথা রাসূল ফজরের নামাজের পরে জানতেন। প্যারে হাজরিন, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী যখন কথোপকথন করতেছিল, ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো নবীজি, রাত্রের বেলায় আমি ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। ওগো নবীজি, আমি যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি গো নবী, পাশেই ছিল আমার ছোট্ট বাচ্চাটা, তার পাশেই ছিল আমার ঘোড়া। ওগো নবীজি, আমি যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি গো নবী, আমার ঘোড়াটা শুধু লাফায়া ওঠে। ওগো নবীজি, আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার ঘোড়াটা যেইভাবে লাফায়া ওঠে গো নবী, আমার ঘোড়ার একটা পা যদি আমার সন্তানের উপর পড়ে যায়, নির্ঘাত আমার সন্তানটা মারা যাবে গো নবী, নির্ঘাত আমার সন্তানটা ব্যথায় পীড়িত হবে গো নবী। ওগো নবীজি, আমি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ কইরা দিলাম গো নবী। আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, কোরআন
কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ কইরা যখন আমি ঘরের দরজার মধ্যে আসলাম, দরজার মধ্যে আসার পরে দেখি আমার ঘরের দরজার থেকে দুইটা নূরের আলো আকাশের দিকে উঠা যায়। ওগো নবীজি কেন যাই গো নবী, কেন যাই? ওগো নবীজি রাত্রে এই কাহিনীর ব্যাখ্যা আমাকে আপনি বলেন না গো নবী। ওগো নবীজি কেন এই ঘটনা আমার সাথে ঘটলো? ওগো নবীজি তেলাওয়াত করলে কেন গোড়া লাফায়া উঠলো? তেলাওয়াত বন্ধ করলে কেন গোড়া লাফাই নাই? আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুচকি মুচকি হাসে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, মায়ের নবী, রহমতের নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবী শোনো, তুমি ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো। তুমি বলো যখন তুমি তেলাওয়াত করো পুরাটা শুধু লাফায়া উঠে, তেলাওয়াত বন্ধ করো পুরাটা আল্লাহ পায় না। ও সাহাবী শোনো শোনো শোনো, তুমি যদি তেলাওয়াত বন্ধ না কইরা, তুমি যদি তেলাওয়াত বন্ধ না কইরা সারা রাত্র কন্টিনিউ করতা, সারা রাত্র মালিকের পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল মাজিদ তুমি তেলাওয়াত করতা, ও আমার সাহাবী শোনো, সকালবেলা ঘরের দরজার মধ্যে তুমি আকাশের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারতা। সুবহানাল্লাহ। কেন সাহাবী, ও সাহাবী, যখন কোন ঘরের মধ্যে জীবজন্তু কীট পতঙ্গ থাকে ওই ঘরের মধ্যে আকাশের রহমতের ফেরেশতারা ঢুকতে পারে না। ও আমার সাহাবী শোনো শোনো, তুমি রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারো নাই, তোমার সন্তান দেখতে পারে নাই, কিন্তু তোমার ঘরে ঘোড়া জীবজন্তু কীট পতঙ্গ থাকার কারণে সে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারছিল। তুমি যখন তেলাওয়াত করো রহমতের ফেরেশতাগুলো ঘরের মধ্যে ঢুকতে চায়, আর যখন তুমি তেলাওয়াত বন্ধ করে দাও রহমতের ফেরেশতাগুলো ঢুকতে চায় না। পেয়ারে হাজরিন, আমার ভাইরারে, যখন সাহাবী তেলাওয়াত করে রহমতের ফেরেশতা করে ঢুকতে চায় আর ঘোড়াটা লাফায়া উঠে, যখন তেলাওয়াত বন্ধ করে দেয় ঘোড়াটা ফেরেশতাগুলো ঘরের ভিতরে ঢুকতে চায় না, বাইরে থাকে, ঘোড়াটা আর লাফায় না। আল্লাহর নবী, মায়ের নবী, রহমতের নবী, বিশ্ব নবী বলে, যদি তুমি ঘোড়ার লাফানোর দিকে না তাকায় তেলাওয়াত করতা রহমতের ফেরেশতা বলে দরজার মধ্যে সচক্ষে দেখতে পারতা। পেয়ারে হাজরিন, সেজন্য আমি মা বোনদেরকেও, আমার আব্বাজানদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আম্মা ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতটা জারি করেন, সকালবেলা ইয়াসিনের আমলটা জারি করেন, মাগরিবের পরে হাসরের আমলটা, ওয়াসিয়ার আমলটা জারি করেন। পেয়ারে হাজরিন, আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোন শয়তানের আসরে ঘরের মধ্যে থাকে না, রহমত বরকত দ্বারা ওই ঘরটা আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আমার কাছে তো অনেক সময় অনেক মুসল্লি, অনেক আম্মা জানরা আসে, হুজুর আমার বাচ্চাটাকে একটু ফু দিয়া দেন, আমার বাচ্চারা একটু পানি ভরা দিয়া দেন। হুজুর ঘুম থেকে চিল্লায় উঠে, হুজুর ঘুম থেকে দেখা যায় মাছ ঘুম থেকে চিৎকার দিয়া উঠে, হুজুর ঘুমাইতে যায় না, রান্না করে। তো আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আম্মা অথবা চাচা ঘরের মধ্যে কোনো জীবজন্তু কীট পতঙ্গর মূর্তি কিংবা ছবি লাগানো আছে? যদি বলে হ্যাঁ, বলে আগে ওইগুলা সরান। কারণ যদি কারো ঘরের মধ্যে জীবজন্তু কীট পতঙ্গ মূর্তি অথবা কোনো মানুষের ছবি লটকানো থাকে, ঝোলানো থাকে, ওই ঘরের মধ্যে যতই নামাজ রোজা করা হোক, যতই কোরআন তেলাওয়াত করা হোক, আকাশের রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। আর ওই ঘরের মধ্যে বদ শয়তান, বদ জিনের আসর থাকে। কাজী পেয়ারে হাজরিন, ঘরের মধ্যে আমরা জীবজন্তু কীট পতঙ্গর মূর্তি আমরা রাখবো না, এবং মানুষের ছবি অথবা অন্য কোনো নায়ক নায়িকার ছবি আমরা ঘরের মধ্যে লাগায় রাখবো না। যদি রাখি তাহলে ঘরের মধ্যে শয়তান, বদ শয়তানের আসর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।